রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল এখন বাজে ওই 6:45 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বৃহস্পতিবারের সকাল মানেই তো আমাদের প্রত্যেকটা বাড়ির বউদের কাছেই একটুখানি চাপের, কারণ সমস্ত সংসারের কাজের মাঝেও কিন্তু পুজোর জন্য আজকে একটু হলেও বেশি টাইম দেওয়া থাকে। আর দেখবে বৃহস্পতিবার মানেই না এই ঘর বাড়িটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে স্নান সেরে পুজো দিতে কিন্তু বেশ লাগে। তো সেই রকমই এইখানেও আমি শুরু করে দিয়েছি। সকালবেলা থেকে উঠে ওদিকে বাসি ঘরটার সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে রাস্তায় জল দিয়ে এই যে ওপরে এসে না নাইটিটাকে আগে ছেড়ে নিলাম। কি হয় বলো তো, রাস্তায় জল দিতে গেলে না নাইটির নিচের দিকটা পুরো ভিজে যায়। তাই ওপরে এসে সবার আগে যেটা কাজ থাকে সেটা হচ্ছে আগে নাইটিটাকে চেঞ্জ করে নিতে হয়। আর তাড়াতাড়ি কেন বলো তো কাজ করছি, সকালবেলা দেখলাম আকাশটা কিন্তু বেশ পরিষ্কার আছে, মেঘলা, আর কি রোদ ওঠেনি, তবে না বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি খানিকক্ষণ আগেই হয়ে গেছে, যার জন্য দেখো গাছগুলোর গাছ বলো ছাদ বলো সব একদম ভেজা ভেজা। আর এত বৃষ্টি হচ্ছে না, এই এত বৃষ্টির মধ্যে জানো তো গাছে একদমই ফুল ফুটছে না। কবে যে একটুখানি ঠিকঠাকভাবে রোদ উঠবে তবে আবার গাছে ফুলগুলো ফুটতে পারবে। তো সকালবেলা আরও একটা কারণে ছাদে এসেছিলাম, এই যে আমার ঘরের গাছগুলোর জন্য একটুখানি বৃষ্টির জল ভরে নিলাম। নিয়ে তারপরে সোজা চলে এসেছি হচ্ছে নিচে। এসে না আগে ঠাকুরের বাসন বলো, তারপরে দেখেছো ঠাকুরের কত জামা কাপড় জমেছিল, আর কি সবই ছোট ছোট, তো সেই জন্য একবারে সমস্ত কিছুই কেচে নিচ্ছি। এগুলো গতকাল রাতেই আর কি চেঞ্জ করেছি ঠাকুরের, তবুও কি বলো তো, যেহেতু এখন যখন তখন বৃষ্টি চলে আসে তো সেই জন্য ভাবলাম সকালবেলা যতক্ষণ বাসনগুলো মাজতে বসছি তাহলে এই কাজটাও সেরে রাখি। তো এখানে দেখো তেঁতুল দিয়ে সমস্ত যার কি মানে পিতলের জিনিস ছিল সব কিন্তু মেজে একদম চকচকে করে নিয়েছি। আর দেখবে এরকম চকচকে বাসনে কিন্তু পুজো দিতে বেশ লাগে। তো এইখানে ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছি। আর দেখলে না ঠাকুরের অনেক জামা কাপড় কেচেছি, তো সেগুলোকেও না সব এইখানে আর কি জানলার এইখানে কি বলবো পর্দার যে দড়িটা থাকে তো সেটাতেই দিয়ে দিয়েছি। এগুলো না আগে হলে ছাদে দিতাম, এখন করে তো আর দিতে পারছি না। কারণ কি হয় বলো তো, ছাদে দিলে না আর কি এই ধরো এখন রান্নাঘরে ঢুকে পড়বো তো তখন তো এইসব জামা কাপড়ে আর ঠাকুরের জিনিসগুলো ধরা যাবে না। তো মাঝখানে যদি বৃষ্টি আসে জামা কাপড়গুলো ঠাকুরের ভেজা ছাড়া আর কোনো রাস্তা নেই। তো সেই জন্যই না ঘরের মধ্যে দিয়ে দিলাম। আর ঘরের মধ্যে দেওয়াতে একটা কি সুবিধা হয় বলো তো, যদি সকালবেলা দিয়েও তো দিলাম, এবার যদি রোদ না ওঠে হাওয়ায় হাওয়ায় না দুপুরের মধ্যে কি খুব বেশি হলে বিকেলের মধ্যে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে যায়। তারপরে এইদিকে চলে এসেছি রান্নায়, কারণ আজকে ওইসব করতে গিয়ে অনেকটা সময় ওখানে গেছে। তো এবার তাড়াহুড়ো করে রান্না করছিলাম। দেখো আজকে আমি রান্না করছি কুমড়ো আলু আর পটল দিয়ে একটা তরকারি। আর কৌশিক দুপুরবেলা আমাকে ফোন করে বলছে যে আমাকে না তুমি লাউয়ের তরকারি একদম দেবে না, আমার লাউ খেতে ভালো লাগে না। আমি বলছি লাউয়ের তরকারি তুমি কোথার থেকে বলছে, মানে কোথার থেকে পেলে? তখন আমাকে বলছে কেন তুমি আজকে লাঞ্চে লাউয়ের তরকারি দিয়েছো না? ভাবো, ও এই সপ্তাহে লাউ কিনেও আনেনি, সে জায়গায় ও বলছে ওকে নাকি আমি লাউয়ের তরকারি দিয়েছি। ভাবো এরা খায় মানে কি খায় সেটাও জানে না। মানে কি হয় বলো তো, কৌশিকের একটুখানি না বেশ রসা কষা জিনিস না হলে তো পছন্দ হয় না। তাই ওকে লাউ রান্না করে দেই, চাল কুমড়ো বা কুমড়ো যেটাই দেই ওর কাছে সবই সমান লাগে। ও যখন দুপুরবেলা আমায় কথাটা বলছে আমার এত হাসি পাচ্ছে। আমি তখন পরে জানো মাকে যেই বলেছি, মা বলছে ওই দেখ ওই তো হচ্ছে খাওয়ার অবস্থা, কি খাচ্ছে সেটাও জানে না। তো যাই হোক, এইদিকে দেখো কৌশিকের টিফিনটা রেডি করে দিয়েছি, আর এখন এই যে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। এদিকে কিন্তু এক এক করে সমস্ত রুটিও করে নিয়েছিলাম, এখন তাড়াতাড়ি করে সমস্ত কিছু প্যাক করে দিয়ে ও বেরিয়ে গেলে বলতে পারো আমার একটুখানি মানে ধীরে সুস্থে কাজ করতে পারি। সকাল থেকে বলতে পারো একদম এক নিঃশ্বাসে চলে। আর এদিকে জানো কি হয়েছে, টিফিন বক্সের বাটিটা না চেঞ্জ হয়ে গেছিলো, একটা অন্য বাটির সাথে এই টিফিন বক্সের বাটিটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে তো সে ঢাকনা আটকানোর চেষ্টাই করে যাচ্ছি, ঢাকনা তো আর আটকায় না। তারপর মনে পড়লো নিঘাত বাটি চেঞ্জ হয়ে গেছে, তারপরে দেখলাম সেটাই হয়েছিল। তো এইখানে তো কৌশিক বেরিয়ে গেছে, এবার সকাল থেকে তো এখনো অবধি আমার খাওয়া হয়নি। তো মুসলিটা খেয়ে এই যে চলে এসেছি ওপরে। এবার তাড়াতাড়ি করে ওপরে সমস্ত কাজ ছেড়ে যাব হচ্ছে আবার নিচে। এখন করে জানো তো এইভাবেই করছি, কি বলো তো, ওপরের সমস্ত কাজ ছেড়ে না তারপরেই নিচে যাচ্ছি। আগে কি করতাম তোমরা তো দেখেছো, আগে করে হলে আর কি সমস্ত কাজ ছেড়ে না ঘর মোছাটা পরে করতাম রান্না করে এসে। কিন্তু এখন দেখছি জানো তো একটানে ঘরটা মোছা হয়ে গেলে না কাজটা করতে একটুও কষ্ট হয় না। আর ওই রান্নার পরে এসে না ঘরটা মুছতে খুব কষ্ট লাগে। তো সেই জন্যই এখন করে অনেকই নতুন নতুন নিয়ম শুরু করেছে নিজের লাইফস্টাইলে, নিজেকে
একটুখানি বলতে পারো ওয়েল মেনটেন রাখার জন্য, না হলে না এই না খেয়ে খেয়ে কাজ করে আমার যে শরীরের কি ক্ষতি হচ্ছিল, মানে যখনই খাচ্ছি না গ্যাস হয়ে যাচ্ছিলো আর কি। সকাল থেকে তো খালি পেটে থাকা হচ্ছিল, কারণ এই যা সকাল থেকে কাজ থাকে, 2টো বিস্কুট এর কাছে কিছুই না। তো তবে এখন করে খেয়ে দিয়ে কাজ করছি বলে আর কিছুটা মনে হচ্ছে না, একটুখানি শরীরে বলতে পারো এনার্জিও থাকে। তো আজকে তো বৃহস্পতিবার, খুব একটা বেশি ডাস্টিং করবো না, তবে এই যে যেগুলো কাঁচের জিনিস আছে না, এগুলোর ওপর এমন ধুলো পড়ে থাকে না, তো সেইগুলোকেই একটুখানি হালকা হাতে মুছে নিচ্ছি, কারণ এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার বড্ড শখের। এদের কিছু হয়ে গেলে মানে আমি ভীষণ কষ্ট পাবো। তো তারপরেই দেখো এখানে এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরেই হচ্ছে ঘরটা মুছেও নেব। আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছো, তুমি যদি আমার বাড়ির কাছে থাকতে তাহলে তোমার বাড়ি থেকে আমি স্পাইডার প্ল্যান্টের বেবিগুলোকে নিয়ে আসতাম, তোমাকে আনতে হতো না, তুমি যদি আমার বাড়ির কাছে থাকতে না আমিই দিয়ে আসতাম। আমার কি দেখো, মার কাছে এত বেবি প্ল্যান্ট হয়েছে না, মা তুলে তুলে ফেলে দিচ্ছে। আর স্পাইডার প্ল্যান্টের একটা কি বলো তো, এরকম গাছ না লাগানো খুব সহজ। কোনো জায়গা থেকে যদি এইরকম বেবি প্ল্যান্ট জোগাড় করতে পারো, আর তার থেকে যদি ওই রকম করে বেবি প্ল্যান্ট বেরিয়ে যায় একবার, তখন দেখবা তোমার গাছ আর কোনো মতেই শেষ হচ্ছে না, তুমি গাছ লাগিয়েই যাচ্ছ। তবে জানো তো, আমার গতবারের গাছটা যে কী করে মারা গেল সেটাই আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এইবারের গাছটাকে প্রচণ্ড যত্ন করছি যাতে ওকে দেখতে খুব সুন্দর লাগে। আর দেখবে ঘরের মধ্যে তো এইরকমভাবে গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, যদিও তোমার ঘরেও দেখেছি অনেক সুন্দর সুন্দর আছে, তবুও দেখবা মানে যেটা না নেই সেটার প্রতি যেন আকৃষ্টতা বেড়ে যায়। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, মানালি দাস দিদিভাই, প্রিয়াঙ্কা কর্মকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে, কি সুন্দর তোমার আলমারিটা, এত সুন্দর করে অর্গানাইজ করা। হ্যাঁ গো, ওই জায়গাটা আমারও ভীষণ পছন্দের, তাই একদম সুন্দর করে সাজিয়ে রাখি। আর এইদিকে দেখো, সকাল সকাল বেশ কিছু জামাকাপড় কৌশিক ভিজিয়ে দিয়েছিল, তো সেগুলো কাচতে কাচতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। দেখবে কাচার সাথ সাথ না যদি এইরকম বৃষ্টি চলে আসে, খুব রাগ হয়ে যায় যে বৃষ্টিটা একটুখানি পরে আসতে পারতো, আমার জামাকাপড়গুলো একটু শুকোতো, তারপরে বৃষ্টিটা হয়। কিন্তু এখন করে যা বৃষ্টি হচ্ছে, কখন যে বৃষ্টি হবে, কখন যে রোদ হবে, আর কখন যে মেঘলা হবে, এই তিনটাকে বোঝা বড় দুষ্কর। এমনকি জানো, ফোনে যে ওয়েদার রিপোর্টগুলো দেখায় সেগুলোও দেখছি কোনো সময়ে মিলছে না। হয়তো ওয়েদারে দেখাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, এদিকে বাইরে উঠেছে রোদ, না হলে মেঘলা, এইরকমই দেখাচ্ছে। তো এইদিকে দেখো, আমার কিন্তু ঘরটাও খুব ভালোভাবে ওই সাইডগুলো সমস্তটাই মোছা হয়ে গেছে, এখন এই দিকটা মুছলেও হয়ে যাবে। তো একজন দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিলে আমি রোজ ঘর মুছি কিনা। তো দিদিভাই হয়তো আমার চ্যানেলের নতুন, তো সেই জন্যই এই কথাটা জিজ্ঞেস করেছো। আমি প্রত্যেক দিনই কিন্তু ঘর মুছি, হ্যাঁ, তবে ওপরটাই শুধু মুছি, নিচটা হচ্ছে পিসি আছে, পিসি মুছে দেয়। তো এর মধ্যে দেখো ঘরটা মুছতে মুছতে বৃষ্টিটা পুরো থেমে গেছে, প্লাস ওই রকম মেঘলা আকাশ থেকে দেখো কি সুন্দর নীলচে নীলচে আকাশ উঠেছে, মানে আকাশটা হয়ে রয়েছে। এখনও না রোদ সেইভাবে ওঠেনি, কিন্তু দেখলাম দেখো বৃষ্টিটা হয়ে কিন্তু অলরেডি ছাদ শুকোতে শুরু করে দিয়েছে। তো সেই জন্যে আবার জামা কাপড়গুলো দিয়েই দিলাম। আর এই দিকে মানে ওই সাইডের আকাশটা একটু মেঘলা মেঘলা থাকলেও এই দিকের আকাশটা কিন্তু বেশ সুন্দর নীল হয়ে রয়েছে। ওই দেখো বাজে হচ্ছে 9:45, সমস্ত কাজ ওপরে শেষ। এমনিতে আজকে কাজ একটু কমই ছিল, তাহলেও কাচাকাচি মেলা টেলা সমস্ত কিছু শেষ। তো ফাইনালি যে রোদটা উঠেছে, এটাই না বাবা, জামা কাপড়টা শুকাতে পারলে বাঁচি। আমার না ওই এদিক ওদিক ঝুলিয়ে রাখতে জামা কাপড় একদম পছন্দ হয় না। তবু ওই কাচতে গিয়ে বৃষ্টিটা চলে এসেছিলো, মুডটা একটু খারাপই হয়ে গেল। দূর বাবা, কাচলাম, মেলতে যাবো কোথায়, তা না বৃষ্টি চলে এলো। কিন্তু খানিকক্ষণের পর বৃষ্টি থেমেও গেছে, এখন ঘর টর মোছা সমস্ত কিছু কমপ্লিট। এখন নিচে যাব, করবো হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। তো যতদিন এখন মাছের ডিমটা বাজারে অ্যাভেলেবেল থাকবে, আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহতেই হবে, কারণ খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো মাছের ডিমের বড়ার তরকারিটা করব। ভাত তরকারি তো সমস্ত কিছু সকালে করাই আছে, বলতে পারো অনেকটাই তাড়াতাড়ি করতে হবে আজকে। আর তারপরে হচ্ছে স্নান সেরে দেবো হচ্ছে পুজো। তো চলো বাদ বাকি কাজটা কমপ্লিট করে নিই। আর এই তো এখন মাছের ডিমের বড়ার তরকারিটা রান্না করতে শুরু করেছি। প্রথমেই তো আগে মাছের ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে, বেসন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে। এই বড়াটা ঝোলে দিলেও যেমন সুন্দর খেতে লাগে, আর শুধু মুখে তো খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তবে জানো তো, শুধু মুখে এখন আর খাওয়া হয় না, কারণ কৌশিক তো বাড়ি থাকে না, ওর আবার এইটা ভীষণ প্রিয়, ও আবার সস টস দিয়ে খায়। তো ও থাকলে না দেখবে মানে একটা যদি কোনো ক্ষেত্রে সঙ্গী থাকে, তাহলে সেই খাওয়ার কিন্তু মজাটা অনেকটা বেড়ে যায়। তো একা একা আর ওসব ভালো লাগে না। কোনো দিন হয়তো বড়া ভাজতে ভাজতে একটা মুখে দিলাম, কিংবা কোনো দিন হয়তো ইচ্ছাই করলো না।
তো এখানে মাছের ডিমের তরকারিটা এই যে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েই করব। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গত ভিডিওতে পূর্ণিমা জানা দিদিভাই লিখেছে ভীষণ সুন্দর লাগলো তোমার ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সুবর্ণা ভট্টাচার্য দিদিভাই, তো দিদিভাই লিখেছে কাজের শেষে তোমার ভিডিওগুলো দেখে মন ভরে যায়। থ্যাংক ইউ গো দিদিভাই যে আমার এই প্রতিদিনের সহজ সরল কাজগুলো তোমাদের এত ভালো লাগে। কারণ দেখো আমি যে কাজগুলো করি সেই কাজ কিন্তু তোমরাও প্রত্যেকেই বাড়িতে করে থাকো, তা সত্ত্বেও যে তোমরা এতটা ভালোবাসা দাও প্রত্যেকটা ভিডিওতে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। আর এই ভালোবাসাগুলো না মানে এই ভালোবাসা বলো ভালো লাগা বলো এগুলো না ভাষায় প্রকাশ করার মতো না, মনের মধ্যে এত সুন্দর একটা আনন্দ কাজ করে। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, আর কমেন্ট করেছিল সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে অফিসের ব্যস্ততা এত বেড়েছে যে ঠিকঠাক সময় পাচ্ছি না, কিন্তু সময় পেলেই তোমার ভিডিও দেখে নিই। থ্যাংক ইউ গো। আমিও ভাবছিলাম যে তুমি তো আগে প্রায় কমেন্ট করতে, এখন হয়তো বা ব্যস্ত আছো কিংবা হয়তো কোনো অসুবিধা আছে যার জন্য ভিডিও দেখে উঠতে পারছো না, তবে সময় পেলে যে লিখেছো যে সময় পেলেই দেখো, এটা শুনে ভীষণ ভালো লেগেছে। আর কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইটি থেকে দিদিভাই, আসিফ ফারজানা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে ব্যস্ততার মাঝে কোনো ভিডিও রোজ দেখি, ভালো লাগে সময় কাটে। থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল লোপা মুদ্রাদি, তো দিদিভাই লিখেছে সত্যি তোমারও ছাদ বাগানটা কাকিমার মতো ভরে উঠছে ফুলে ফুলে। না গো, মার ছাদ বাগানে যা ফুল আমার কাছে তার এক কণাও নেই। মার এই বর্ষায় এত সুন্দর সুন্দর জবা ফুল ফুটছে কি বলবো, তবে তার এক কণাও তো আমার ছাদে নেই। আর এইদিকে দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে এইবার হচ্ছে একটুখানি খেয়ে নিচ্ছি। তো আজকে না রুটির সাথে তরকারি নেইনি, সেই যে পুজোর বোঁদে ছিল সেই বোঁদেটা ফ্রিজে ছিল সেটা নিয়ে নিয়েছি, আর মাসি ওই যে মিষ্টি এনেছিল তারও রয়েছিল, তো সেগুলো দেখলাম আজকে এগুলো দিয়েই না রুটিটা খেয়ে নেই, না হলে না মিষ্টিগুলো উঠছেই না, ওইভাবেই না ফ্রিজে ধরা রয়েছে। তো আজকে আর তরকারি না দিয়ে মিষ্টি দিয়ে রুটিটাই খেয়ে নিয়েছি। আর আমার কিন্তু বেশ ভালোই লাগে মিষ্টি দিয়ে রুটি খেতে। তোমাদের কার কার ভালো লাগে গো বলো মিষ্টি দিয়ে রুটি খেতে, অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট করেছিল অদ্রিতাস ওয়ার্ল্ড থেকে, তো দিদিভাই লিখেছে যে আমার হাজব্যান্ড কিসে চাকরি করে, ও একটা গ্লেজিং কোম্পানিতে চাকরি করে। আর কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে সুগারের ফাউন্ডেশনটা কেমন একটু ডিটেলসে বলো। সুগারের ফাউন্ডেশনটা আমার কাছে বলবো কেমন, ধরো চোখ মুখ সারাদিন কাজ করে করে একদম ধসে পড়েছে, চোখ মুখগুলো পুরো বসা বসা লাগছে, সেই পজিশানে দাঁড়িয়ে ধরো অ্যালোভেরা জেলটা একটু প্রাইমার হিসেবে ইউজ করার পর যদি ওই ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে ওপরে ধরো ফিটমির কম্প্যাক্টটা ইউজ করো, মুখটা দেখবা মানে 5 মিনিটের মধ্যে একদম ফুলফিল চেঞ্জ হয়ে যাবে এবং তুমি কোথাও যাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। দেখবে কোথাও যখন আমরা যাই না, মুখটা যদি ঠিকঠাক না লাগে একদমই কিন্তু ভালো লাগে না বেরোতে, মনে হয় দূর বাবা ভাল লাগছে না, চোখ মুখগুলো কেমন বসে বসে গেছে। কিন্তু এই যে বললাম সুগারের ফাউন্ডেশনটা এত ভালো না আমার কাছে, মানে আমার তো একটা টিউব শেষ হয়েও গেছে, তারপরে এটা আমার সেকেন্ড টিউব, আর একটা কিনলে বহুত দিন যায়। তো এইখানে দেখো স্নানের শেষে এই যে এখন স্কিন কেয়ারটাও করে নিচ্ছি, আর স্নানের শেষ আর রাতে এই দুটো স্কিন কেয়ার জানো তো আমি একদমই মিস দিই না, কারণ এই দুটো স্কিন কেয়ার ভীষণ জরুরি। যে কোনো ফাউন্ডেশনই বলো আর যাই ইউজ করা বলো, স্কিন যদি ঠিকঠাক একদম ইভেন না থাকে না তাহলে কিন্তু কোনো মেকআপই ঠিকঠাক বসবে না। তো দেখো সকালবেলা তো দেখলে বৃষ্টি হলো, তারপর মেঘলা ছিল, আর এখন দেখো ছাদে কীরকম রোদ। এই যে আমি ক্রিমটা মেখে ছাদে এসেছিলাম, যা ক্রিম মেখেছিলাম সব গলে ধুয়ে বেরিয়ে গিয়েছে, এত গরম লাগছিল, মানে রোদটা দেখে বুঝতেই পেরেছো কীরকম কড়া রোদ উঠেছে, আর আকাশটাও কত সুন্দর হয়ে রয়েছে। বহুত দিন পর এইরকম একদম ঝলমলে একটা আকাশ দেখা গেল। তবে বিশ্বাস করো এটাও বেশিক্ষণ ছিল না, ওই পুজো দিয়ে উঠতে উঠতে আবার এত মুষলধারে বৃষ্টি চলে এলো না, সেই বৃষ্টি আবার 4টে সাড়ে 4টে অবধি চলেছে। এই তো হচ্ছে সারাদিনের এখন অবস্থা, একবার জামা কাপড় মেলো, একবার তোলো, একবার ঘরে দাও, এই করতে করতেই দিন চলে যাচ্ছে। তো এইদিকে দেখো এখন বাপি এই যে সকালবেলা ফুল এনে দিয়েছিল, এখন সমস্ত ফুল গুছিয়ে ধুয়ে চলো এখন পুজোটা দিয়ে নেই। আর আজকে দেখো কত নীলকণ্ঠ ফুল দিয়েছে, সমস্ত ফুল দিয়ে আজকে মহাদেবকে সাজানো যাবে। আর জানো তো এত বৃষ্টি হচ্ছে বলে না আমার গাছগুলো তো 3-4টে গাছ লাগানো, কিন্তু একটা গাছেও নীলকণ্ঠ ফুল ফুটছে না, এত রাগ হচ্ছে না, প্রত্যেক দিন সকালবেলা গিয়ে খুঁজছি আজকে ফুটেছে আজকে ফুটেছে, কিন্তু ওদের আর দেখা নেই। আকন্দ গাছেও একটাও এখন ফুল ফুটছে না, 2টো কুড়ি হয়েছে, কিন্তু কবে যে তারা ফুটবে সেটাই হচ্ছে দেখার। তো আর আমার গত ভিডিওতে সায়ন্তিকা কমেন্ট করেছো আমাদের মালদাতে তো এখনও বৃষ্টি পড়ছে ভালোই জোরে, আজ তো সূর্যি মামাকে দেখতেই পাইনি। আমাদের এখানে না দেখতে পাইনি ব্যাপারটা হচ্ছে না, ওই সারাদিনে হলে একবার হলেও একটুখানির জন্য হলেও না উঁকি দিচ্ছে, তবে সেই সূর্যি মামার উঁকি দেওয়া কোনো কাজে লাগছে না, জামা কাপড় মেললেই খানিকক্ষণ বাদে আবার বৃষ্টির জন্য তুলে আনতে হচ্ছে। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল শ্রেয়া পাল আর অহনা দাস
লিখেছো যে লক্ষণ রেখা বলে একটা জিনিস পাওয়া যায়, ওটা দিতে পারো চকের মতো দেখতে। ওটা আগে আমি ইউজ করতাম, কি বলো তো, যখনই দিলাম না মানে খানিকক্ষণ ভীষণ সুন্দর কাজ করলো, পিঁপড়েগুলো মরে গেল, সব কিছু হলো, কিন্তু খানিকক্ষণ বাদেই না আবার সেই যাকে তাই হয়ে যায়। আর সায়ন্তিকা জিজ্ঞেস করেছিল এই যে ধূপকাঠির যে বক্সটা, এটা আমি কোথার থেকে কিনেছিলাম। এটার জন্য একটা ভালো দিক কি, এটা কিন্তু দেখো পুরো স্ট্যান্ডের মতো এরকম মেঝেতে দাঁড়ও করানো যায়। তো এটা কিনেছিলাম বলতে এটার মধ্যে না একটা অন্য ব্র্যান্ডের ধূপকাঠি ছিল, তো সেই ধূপকাঠিটার সাথে এই বক্সটা ছিল। যদিও সেই ধূপকাঠিটার গন্ধ সেরকম একটা ভালো না, ওই জ্বলছে না কি জ্বলছে না এরকমই লাগে। তবে আমি শুধুমাত্র কিনেছিলাম এই বক্সটার জন্যে। তো সেই যে বক্সটা কিনেছি তারপর থেকে ওই ধূপকাঠিটা আর কিনি না, কিন্তু বক্সটা যেহেতু রয়ে গেছে আর বক্সটার জন্যই আমার কেনা এই ধূপকাঠিটা, তো সেই জন্যই বলতে পারো এটাই ইউজ করি। তো এইটা না ধূপকাঠির দোকানে গিয়ে খোঁজ করে দেখতে পারো যে এরকম গোল বক্সের মধ্যে কোনো ধূপকাঠি আছে কিনা। তবে কি বলো তো, এইগুলো না কোনো ব্র্যান্ডেড ধূপকাঠিটা না, এগুলো হচ্ছে লোকাল, তাই তোমাদের মালদাতে নাও পাওয়া যেতে পারে, তবে আমাদের এখানে পাওয়া যায়। আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দিদিভাই তুমি রোজ রাতে যখন কিচেনের কাজ সমস্ত শেষ হয়ে যায় তখন লক্ষণ রেখা চক দিয়ে রাখো। বাবা, ও দিয়ে কোনো কাজ হয় না গো, অন্য কিছু হোম রেমেডি থাকলে আমাকে একটুখানি বলো। আমার রান্নাঘরে প্রচুর আরশোলা, এত আরশোলা না, ওই যে ডাইনিং টেবিলের উপর দেখো না একটা ফুলদানিতে বেগুনি কালারের ফুল রাখা রয়েছে, ওই ফুলের মধ্যে যেন আরশোলার বাসা আছে। 2-3 দিন অন্তর অন্তর ফুলগুলোকে ঝাড়া মারতে হয়, আর এত এত আরশোলা বেরোয়। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া অনেকটাই হয়ে গেছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুহানা খান, তো ও বলেছে যে ও বিএ 6 সেমে পড়ছে, ও আমার থেকে ছোট। থ্যাংক ইউ গো বলার জন্য, আমি নাহলে না তোমাদের নাম দেখে বুঝতে পারি না কে যে আমার থেকে ছোট কে যে আমার থেকে বড়। আর তোমরা অনেকেই বলছো যে মানে আমার থাম্বনেলগুলোকে একটু চেঞ্জ করতে। কি হয় বলো তো, আমার থাম্বনেলে তো আমার ডেলি রুটিন দেখায়, আর দেখো তো সেরকম একটা আমি বাড়ির থেকেও বেরোই না, তো আমার ভিডিওর মধ্যে যা যা কন্টেন্ট হিসেবে থাকে সেগুলোই কিন্তু আমি থাম্বনেলে দিয়ে থাকি, তাই বলতে পারো ছবিগুলো অনেক সময় একরকমই হয়ে যায়। আর কমেন্ট করেছিল আয়ুষী চক্রবর্তী, তো ও লিখেছে আমি একটু অভিমান করেছি তোমার ওপর, অনেক দিন হলো তুমি আমার কমেন্ট পড়ো না, উত্তর দাওনি। না গো, এরকম করে রাগ করো না, কদিন ধরে দেখছিলে তো খুব মানে প্রেশার যাচ্ছিলো, তবে এখন সব ঠিক হয়ে গেছে, এখন সবাইকে সব কমেন্টে রিপ্লাই দেবো। আর কমেন্ট করেছিল পৌলমী দিদিভাই, রাজিয়া খান, পুষ্পা জয়স্তরী ব্লগ। আর কমেন্ট করেছিল শ্রুতি চ্যাটার্জি। আর কমেন্ট করেছিল হচ্ছে রজনী কুমারী আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ, এমনকি বৃহস্পতিবারের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখানে বাপিকে, জানো তো বাপি হচ্ছে ঝোল টোল খায় না, তাই বাপিকে ডাল দিয়ে যা যা রান্না হয়েছিল সেগুলোই আর কি তুলে তুলে সমস্ত বাপিকে দিয়ে দিয়েছি। তো বাপির খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নিয়েছি। আর তারই মধ্যে দেখো আবার সেই বৃষ্টি আর বৃষ্টি। তো জামা কাপড়গুলো সমস্ত তুললাম, আর দেখো পাশের বাড়ির ওদের জামা কাপড়গুলো এখনও ছাতে রয়েছে। কি বলো তো, এতবার ওপর নিচ করতে হচ্ছে না, এক একটা টাইম মনে হচ্ছে ভিজুক, ওর যত ভেজার ইচ্ছা হয় ভিজুক বাবা, আর আমি ছাতে উঠতে পারছি না। আর এমনিতেই ধরো যেহেতু রান্নাঘরটা আমাদের নিচে আর আমার ঘরটা ওপরে, এমনিতেই সারাদিনে অনেকবার ওঠানামা করতে হয়, তার মধ্যে যদি এক একবার ছাদে উঠতে হয় না, পা দুটো বিশ্বাস করো খুলে আসছে। তো যাই হোক, এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। আর আজকে তো বৃহস্পতিবার, তো সেই জন্য দেখো মানে সন্ধ্যে দেওয়ার সময় কিন্তু এখানে একটু ধুনোও ধরিয়ে নিয়েছিলাম। তো এখানে ঠাকুরকে মন্ত্র পড়ে পুজো দেওয়া কমপ্লিট। এবার ধুনোটা দেখালেই কিন্তু আমার আজকে সন্ধ্যেবেলার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে যাবে। বৃহস্পতিবারের দেখবে পুজোর চাপটা কিন্তু অনেকটাই বেশি থাকে। আর অনেকে বলেছিলেন এই ওড়না নিয়ে পুজো করতেই, দেখো ওড়না নিলে আমার এই অবস্থা হয় মাথার থেকে খুলে যায়, আর না হলে এত গরম লাগে না, ওড়নাটাই আস্তে আস্তে ঘামে ভিজে যায়। তো তারপর সন্ধ্যেবেলা বাটি করে অল্প কটা চিপস নিয়েছিলাম, নিয়ে এই যে সেই পুরনো দিনের সিনেমা ছিল না একটা পূজা বলে, তো সেই সিনেমাটাই আজকে দেখছিলাম। তো চলো আবার পরে কথা হচ্ছে। তখন তো দেখলে টিভি দেখছিলাম, তারপরে তো টিভি দেখা শেষ করতে করতে 9টা বেজে গেছিলো। তারপর নিচে গিয়ে ভাত টাত করে খাওয়া দাওয়া করেই এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10। তো এই সমস্ত কাজ শেষ হলো। বিশ্বাস হলো সকালবেলা যখন ঘুম থেকে উঠি না, কখন ভাবি রাত্রি এই টাইমটা আসবে, তার মানে আমার সমস্ত কাজ শেষ। কি হয় বলো তো, সন্ধ্যে থেকে মানে এই ধরো রাত 9টা অবধি, কি ধরো সকাল থেকেই টাইমটা যতটা ধীরে ধীরে যায় না, এই রাত্রির 11টা থেকে ভোর 5:30 অবধি টাইমটা যেন একদম চুটকিতে চলে আসে। মনে হয় এই তো শুলাম, আবার এর মধ্যে সকালটাও হয়ে গেল। একদিন তো সকালবেলা উঠে ভাবি যে আমি ঘড়িটা ঠিক দেখেছি না ভুল দেখেছি, এর মধ্যে সকালটা হয়ে গেল, কিন্তু আমার ঘুমটাই তো ফুলফিল হলো না। কি বলতো, এখন করে না ওই মানে বর্ষা ওয়েদার থাকছে, তো ভোরবেলাটায় ঘুমোতে এত আরাম লাগছে, সেই ঘুম কাটিয়ে উঠে কাজ শুরু করা বড্ড কষ্টকর, কিন্তু কি করব, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে
প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।